হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ফ্রিডম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভাবছি এই লুকটা নিয়ে আবার কেন এসেছে। এই লুকটা তো ভিডিও দেখা হয়ে গেছে। তো এই লুকটা যতটা কষ্ট করে করেছি আজকে ততটাই কিভাবে রিমুভ করব, কষ্ট করে আবার রিমুভও করবো। তো সেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা টাইটেল দেখে আইও বুঝতে পেরেছো। তো কিভাবে স্কিন কেয়ার রিমুভ করে ভালো করে স্কিন কেয়ার করতে হয় যাতে স্কিনে কোনো না প্রবলেম হয়, বা ড্রাই স্কিন যারা তারা কিভাবে রিমুভ করবে মেকআপ, বা নর্মাল যাদের স্কিন তারা কিভাবে রিমুভ করবে। তো এইটা সবাই ফলো করতে পারো যাদের মনে হবে। তো তার জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। সবসময় মেকআপ করার ভিডিও দেখি, মেকআপ রিমুভ কিভাবে করবো, স্কিন কেয়ার কিভাবে করবো যাতে স্কিন সবসময় ঠিক থাকে সেটারও দরকার। তো তাই জন্য ভাবলাম এই ভিডিওটা নিয়ে আসি। আজকের ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি প্লিজ দেখো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে, যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। কারণ অনেক কিন্তু অকেশন আসছে, বিয়ে বাড়ি আসছে, ফার্স্ট নিউ ইয়ার আসছে, 25 ডিসেম্বর আসছে, আর অনেক লুক আসবে। তার জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তার আগে বলি, যদি এখনো না তোমরা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ ফলো না করে থাকো প্লিজ ফলো করে দাও। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, এখানে নামও শো করবে, প্লিজ ফলো। যদি এই লুকটা না দেখে থাকো তাহলে প্লিজ চেক আউট দিস লুক। এখন এই ভিডিওটা হয় আমি কার্ডে দিয়ে দেবো, বা তোমরা আমার চ্যানেলে চেক আউট করে নিতে পারো। তাহলে প্লিজ যাও এই লুকটাকে গিয়ে চেক আউট করে আসো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো আজকে দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। তো সবার ফার্স্টে দেখো, আমি হচ্ছে আজকে মানে পুরো মেকআপটা যেহেতু রিমুভ করব বলেছি, তো সবার ফার্স্টে আমি আইল্যাশটাকে রিমুভ করি, যেটা খোলার পরে এত রিলিভ হয় মানে বলার মতো না। তো আইল্যাশটাকে আমি ঠিক মতো আবার গুছিয়ে রেখে দিই। এইটা আইল্যাশের একটা আমি পুরো সেট কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে। তো তারপরে মুভ অন করছি আমি টিস্যুতে। এই টিস্যুটা আমি 3টে সেট কিনেছিলাম 250-তে মেবি ফ্লিপকার্ট থেকে। যদি হয়তো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ফার্স্টে আমি একদম টিস্যু দিয়ে ক্লিন করে নিই। প্রথম আমি ফেসটাকে ক্লিন করি, মুখের মধ্যে যেগুলো যা আছে সেইগুলোকে ক্লিন করি। দেন আমি লিপটাকে ক্লিন করব। তারপরে হচ্ছে আমি গলাতেও যা যা ইউজ করেছি সেগুলোকেও ক্লিন করব। দেখতেই পারলে কতটা মেকআপ উঠে এসছে। গলাটাকেও ক্লিন করা দরকার, কারণ গলাতেও আমরা মেকআপ করি, তো সেটাকেও মুখের মতো করেই মানে ট্রিটমেন্ট করতে হবে গলাটাকেও। এবার আমি আই রিমুভ করছি। তো সবটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো যে এইভাবে আমি রিমুভ করব। তার আগে বলি, যদি এখনও ফেসবুক আর ইনস্টাগ্রামে না ফলো করে থাকো প্লিজ ফলো করে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে আর এখানেও নাম উঠবে, তোমরা প্লিজ ফলো করে নাও। তো প্রত্যেকবারে আমি দেখাই যে মেকআপ কিভাবে করি, এইবারে ভাবলাম একটু অন্যরকম দেখাই। এটা হচ্ছে ড্রাই স্কিন যারা আছো বা নর্মাল স্কিন সবাই করতে পারো। এটা হচ্ছে আয়ুরের ক্লিনজার, যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন, এটা ভীষণ ভীষণ ভালো ড্রাই স্কিনের জন্য। এটা আয়ুরের ক্লিনজার, মিল্ক টাইপের, এটা মিল্ক দিয়ে করা হয়, তো মিল্ক ফর্মে এটা করা আছে, ক্রিমি স্ট্রাকচার। এটা আমি অল্প হাতে নিয়ে, যতটা আমার দরকার ততটা হাতে নিয়ে আমি পুরো ফেস গলা ভালো করে একদম মানে ঘষে নিচ্ছি, ম্যাসাজ করে নিচ্ছি, যাতে সমস্ত মেকআপ উঠে যায়। যেখানে যেখানে মনে হবে যে তোমার মেকআপ দিয়েছো সব জায়গা ভালো করে অল ওভার ভালো করে ক্লিন করতে হবে। এবং আমি হাতেও লিপস্টিক বা আইশ্যাডো কোনো কিছু দিয়ে থাকি, সেটাও একসঙ্গে ক্লিন করে নিই। তো সবগুলো একসঙ্গে ভালো করে ক্লিন করে নিতে হবে। অনেক টাইম লাগে ক্লিন করতে, কিন্তু এখানে আমি অল্প অল্প দেখেছি যাতে তোমরা না বোরিং হও। তো এরপরে হচ্ছে আমি টিস্যুটা টিস্যু আছে যেটা টিস্যু দিয়ে ক্লিন করেছিলাম, ওর অপোজিট সাইডটা আমি পার্ট করে নিয়ে অপোজিট সাইডটা দিয়ে এবার এটাও রিমুভ করে নিচ্ছি, এবং হাতেও যা যা আছে সেগুলোও রিমুভ করে নিচ্ছি। এরপর আমি যেহেতু পুরোটা এখানে দেখাবো কিভাবে ক্লিন করতে হয়, তাই আমি আর ফেস ওয়াশটা বাইরে করিনি। বাটিতে একটা জল নিয়েছি, সেই জলটা দিয়ে আগে আমি ভালো করে মুখে একটুখানি ভিজিয়ে নিলাম। দেন আমি ফেস ওয়াশ অ্যাপ্লাই করছি। এটা আমার ভিটামিন সি ফেস ওয়াশ ZM এর। এটা ড্রাই স্কিনের জন্য ভালো। সব কিন্তু ভিটামিন সি সব ব্র্যান্ডের ড্রাই স্কিনে যায় না, তো তোমরা ড্রাই স্কিনের জন্য এরকম কিছু ফেস ওয়াশ নিতে পারো। জয়েরও অনেক কমের আছে, সেগুলোও নিতে পারো। তো সেইটা নিয়ে ভালো করে মুখে, এমনি নর্মালও ফেস ওয়াশ দিয়ে করতে পারো। এটা আমার ফোমিং ফেস ওয়াশ ব্রাশ আছে, যেটা হালকা স্ক্রাবিংয়ের কাজ করে এবং মেকআপও এতে ভালো করে যা যা বাকি থাকে সেগুলো উঠে যায়। সেটা দিয়ে ভালো করে আমি একদম ফেসটাকে রাফ করে নিলাম, ভালো করে ঘষে নিলাম। এরপর রুমাল রেখেছিলাম, সেটা দিয়ে জলটা চিপে ভালো করে মুখটাকে রিমুভ করে নেব। তো এটাই হচ্ছে লাস্ট। আর তারপরে আমি হচ্ছে নাইট ক্রিম অ্যাপ্লাই করব, টোনার সেরাম দেন নাইট ক্রিম। এর আমি পার্টিকুলার একটা ভিডিও বানিয়েছি ড্রাই স্কিনের উপর, যদি না দেখে থাকো তাহলে প্লিজ সেই ভিডিওটা চেক আউট করে নাও। আমি আজকের এটা দেখাবো না, যেহেতু আমি এর আগে দেখিয়েছি। এরপর আমি স্টেপ বাই স্টেপ ফেসটাকে আমি
থেকে 15 মিনিট রেখে দিই বা আধ ঘন্টার মতো ছেড়ে দিই, তারপরে আমি নাইট ক্রিমগুলো অ্যাপ্লাই করি, কারণ ফেসের উপর এত কিছু করা হয়েছে, তারপর ক্লিন করা হয়েছে, ওই জন্য ফেসটাকে আমি কিছুক্ষণ রিল্যাক্স হতে দিই, আধ ঘন্টা মতো বা 15-20 মিনিট মতো। তারপরে আমি হচ্ছে নাইট যা যা প্রসেস আছে সেগুলো অ্যাপ্লাই করি। তোমরা প্লিজ ওই ভিডিওটা দেখে নাও। এই হচ্ছে অলমোস্ট আমার একদম সিম্পল একটা ভালো সোভার কম প্রাইসের মধ্যে আয়ুরের ক্লিনজারটা। তোমরা ছোটোটা একদম 70 থেকে 100 টাকার মধ্যে পেয়ে যাবে, আর এটা আমার বড়টা 160-70 নিয়েছিল। এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।